কিয়াম করব, কথা কোন ঠিক কিনা? সব চাইতে বড় ইবাদত, নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে আল্লাহর হাবিবকে মুহাব্বতে মিলাদ এবং কিয়ামে দাঁড়িয়ে সালাম দেওয়া। চিল্লায় এখন সুবহান। এটা সবাই পারে? কোন সবাই পারবে? বলবেন দলিল কি? কোরআন থেকে ওয়াজ করি, আমি মূলদের ওয়াজ শোনার দরকার আমার ওয়াজ শুনেন না, আল্লাহর ওয়াজ আমি আপনাদেরকে জানিয়ে দেই। আল্লাহ ওয়াজ করছে 20 নাকি বলে 22 নম্বর পারা সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করতেছে বড় সুন্দর চমৎকার করে। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, অনেকেই পারেন, আমার সাথে সকলে জবান সাইরা সাইরা পড়ুন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এইখানে পড়লেও ভালো ছিল। আল্লাহ বলছে আলিফে তাকিদ, নুনে তাকিদ, ইন্নাল্লাহ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকা এবং ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, প্রেমের কথা আয়াতে সবার একটা বার হইছে। নামাজের আরবি হচ্ছে সালাত। নামাজের আরবি কি? সালাত। জোরে পড়া লাগবে না, কিন্তু আল্লাহর কাজ করে দাঁড়াবেন। জবান, এই জবানের হক নষ্ট হয়ে যাব। বলেন নামাজের আরবি কি? সালাত। আর দুরূদ শরীফ, মিলাদ শরীফের আরবি কি? সালাত। বলেন কি? আরো জোরে কোন কি? নামাজের আরবি ও সালাত, দুরূদ শরীফ, মিলাদ শরীফ, কিয়াম শরীফের আরবিটাও সালাত। কথা বুঝেন মানে সালাত। এখন বুঝেন, আমি আমার দাদু ভাই ফালানকারী দাদুকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি, নিজে যা খাই তার একটু দেওয়ার চেষ্টা করি, এত ভালোবাসি। এখন খেয়াল করেন, আমি আমার দাদুকে যেরকম ভাবে ডাকতাম দাদু বইলা, তাকে ডাইকা নই শান্তি পাই। বোঝা গেল আমি আমার দাদুর চাইতে তারে কম মহব্বত করি, কারণ আমার দাদু যেরকম ভাবে দাদু ডাকতাম তাকে আমি দাদু ভাই বলে সম্বোধন করি। বোঝা গেল আমার দাদুকে আমি যে সম্মান করি তাকে আমি একই সম্মান করি। আল্লাহ নামাজকে এত ইজ্জত দিলেন, সম্মান দিলেন। মৌলভী সাহেব ওয়াজ বুঝলে কোরআনের মধ্যে নামাজের কথা বলছে সালাত, আর কোরআনের ভিতরেই দুরূদ শরীফের কথা বলল সালাত। অর্থাৎ তুমি মিলাদ এবং কিয়ামকে মুস্তাহাব বলে দূরে সরিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। কেননা যে শব্দ দ্বারা আল্লাহ নামাজকে বলছে নামাজ পড়ো, সালাত পড়ো, একই শব্দ দ্বারা আল্লাহ বলেন মিলাদ কিয়াম যদিও মুস্তাহাব, এটাকে এত মহব্বত করি, ফরজকে যেই নাম দিয়েছে মুস্তাহাবকে একই নাম দিয়েছি। বুঝেন নাই কথা? ফরজ ইবাদতকে আল্লাহ সালাত বলে সম্বোধন করলেন, নফলকে যখন সালাত লাগিয়ে দিলেন, বোঝা গেল এই নফলটার মূল্য আল্লাহর কাছে কম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর দরুদ পড়ে। এইটুকু বললেও সমস্যা ছিল না। আল্লাহ আবারও ডাক দিয়ে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এইখানেও ডাক দিয়েছে, আবারও বলতেছি। আল্লাহ কাফেরদের ডাক দেয় নাই, মুশরিকদের ডাক দেয় নাই, বেঈমানদের ডাক দেয় নাই, মুনাফিকদের ডাক দেয় নাই, বৌদ্ধদের ডাক দেয় নাই, চাকমারে ডাক দেয় নাই, হিন্দুরে ডাক দেয় নাই। জিজ্ঞেস করবেন সব পরিষদ আল্লাহ ডাক দিতে পারে? আমি তোমার আল্লাহ কই ওয়াজ করতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কই আমি ডাক দিছি, ওহে ঈমানদার পুরুষ মহিলা তোমাদেরকে আমি সম্বোধন করি। সুবহানাল্লাহ। কার ওয়াজ শুনবেন? মৌলভী সাহেবের নাকি আল্লাহ? যারা কইবেন না জবানটা আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াবে, বলেন কার ওয়াজ হচ্ছে? আরো জোরে কোন কার? আল্লাহ যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদার পুরুষ মহিলারা, বোঝা যায় সল্লু হইল সালাতের বহুবচন, একজনকে সম্বোধন করে নাই। সল্লু, তোমরা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবা তোমাদেরকে আমি সল্লু বলে সম্বোধন করলাম, তোমরা সকলে আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপর তোমরা একটু মহব্বতে দরুদ শরীফ পড়ো, সুবহানাল্লাহ। এখন আপনারা কষ্ট নিয়েন না, জ্ঞানের কাছে একটা ওয়াজ ঢুকিয়ে ওয়াজ শেষ করে দিচ্ছি। নবীর মিলাদ শুনলে যদি ভালো লাগে, আল্লাহর ওয়াজ অনুযায়ী আপনি ঈমানদার, কারণ আল্লাহই কইছে মিলাদ শরীফ পড়বে ঈমানদাররা। আর যদি মিলাদ কিয়াম ভালো না লাগে, আল্লাহর ওয়াজ অনুযায়ী আমরা এখনো ঈমানদার হতে পারি না। কথা কোন ঠিক কিনা? বুঝলেন আমার কথাটা? আমি যদি এই মুহূর্তে ওয়াজ করে এখন রাখবো না, তার মানে এখন কি
কথা বলেন, এখন কি? এখন আসরের ওয়াক্ত না, জুমার ওয়াক্ত, এখন রাত্র না, মানে দিন। কথা বুঝে নেবেন আপনি। আমি মাথার মধ্যে আমার টুপি, তার মানে পাগড়ি নাই। প্রথমে খেয়াল করেন বিপরীত শব্দ। আল্লাহ এমন একটা শব্দ ইউজ করছেন, হে ইমানদার তোমরা মিলাদ কইরো, কিয়াম কইরো। এখন বোঝা যায় আল্লাহর কথার বিপরীত শব্দ দাঁড় করাইলে যারা মিলাদ কিয়াম করবে না, আল্লাহর ফতোয়ায় তাদের ঈমান আছে আছে যেরকম আসেনি। এখন মিলাদ কিয়াম ভালো লাগলে আপনি ইমানদার, মিলাদ কিয়াম ভালো না লাগলে আপনার ঈমান আসেনি। এটাকে আমি ওয়াজ করলাম নাকি আল্লাহ করলো? তাহলে এখন জুমার নামাজ পড়া দৌড় মারেন, আপনাদেরকে আমি ফতোয়া দিচ্ছি না, বুঝাচ্ছি। একটু মহব্বত কইরেন, ইমানদার হওয়ার লক্ষণটা প্রকাশ কইরেন। নামাজ পড়া দৌড় তো সারা জীবনই মারছেন, আজ থেকে নিয়ত করলাম যতদিন বাঁচবো আমি নামাজের পরে জুমার পরে মিলাদ কিয়াম করে যাব। সুবহানাল্লাহ। কেউ দরকার আসেনি? আমি কখনোই বলি না নেতাগুলো আমল করেন, আমি বলি একটা ইবাদত করেন, লম্বা হয়ে যাও। এক ব্যক্তির নামাজ, রোজা, ইবাদত, হজ, যাকাত, বন্দেগী বেশি ছিল না। এই ব্যক্তিটা যখনই আযান হইতো রে, আযানের জবাব দিত। যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতো, তখন এইভাবে বৃদ্ধাঙ্গুলিতে চুম্বন কইরা চোখের মধ্যে লাগাইতো। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আযান হইতো, ওই ব্যক্তিটার ভালো কোনো ইবাদত বন্দেগী ছিল না, আযানের জবাব দিত, মুয়াজ্জিন যা বলে তাই বলতো। এবং কি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতো, উনি বলতো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, চোখের মধ্যে লাগাইতো। ওই ব্যক্তির ইন্তেকাল হইল। ইন্তেকাল হওয়ার পরবর্তী জিজ্ঞেস করা হলো, তোমার কবরের মধ্যে সুঘ্রাণ কেন? তোমার কবরের ভিতরে জান্নাতি নাজ নিয়ামত কেন? বলতেছে আমি দুনিয়াতে বড় ইবাদত বন্দেগী করি নাই, একটা ইবাদত করেছি, নবীর নাম শুনা চুম্বন করেছি, আযানের জবাব দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এর খাতিরে আমাকে মাফ করে জান্নাতি হিসাবে কবুল করেছে। কয়টা ইবাদত? এই হজের মৌসুম চলতেছে, লম্বা হয়ে যাবে, শেষ করে দিচ্ছি। একজন মূর্খ মানুষ, খেয়াল করেন, যিনি ততটা কোরআন হাদিস বুঝে না, একটা দোয়ার বই নিছে। আল্লাহর নবীর রওজার পাশে কিন্তু দাঁড়িয়ে একটা সালাম আছে, এটা জানেন নি? হজ করতে গেলে আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়িয়ে বলতে হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখন আমার মতো বড় হুজুর, বড় টুপিওয়ালা, বড় পাগড়িওয়ালা খুব সুন্দর শুদ্ধ করে স্পষ্ট ভাষায় নবীজির রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বড় হুজুর সালাম দিচ্ছে, মূর্খ মানুষটা হজ করতে যায় চিন্তা করে এত বড় নবী সাহেব নবীকে কত মহব্বতে স্পষ্ট শুদ্ধ ভাষায়, আরবি ভাষায় নবীকে সালাম দেয়। আমি বাংলা দেখে দেখে সালাম দিব, আমার সালামটা কি নবী কবুল করবনি? স্পষ্ট হইবনি? আমার সালাম কি নবী শুনবেনি? এই চিন্তা কইরা পাগলাই নবীর রওজার পাশে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলা দেখা শুদ্ধ হয় না, অশুদ্ধ ভাষায় বাংলা দেখে দেখা আমার নবী আপনার নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, বড় হুজুর, বড় টুপিওয়ালা, জুব্বাওয়ালার সালামটা আমি নবীর কলিজার মধ্যে পৌঁছে না, আর তুই পাগলা যখন চোখের পানি সাইরা মোহব্বত নিয়ে আমি নবীকে দরুদ দিলি, সালাম দিলি, আমি নবী রওজায়ে তাহার থেকে হাতখানা বাহির করে তোর সাথে মুসাফা করে না। কেউ সুবহানাল্লাহ কইতেন না? বড় বড় প্রশ্ন, এ আরাবা বেটা হসপিটালে শুয়ে থাকতি, কেউ চাইতো না তোর সাথে আল্লাহ করে সুস্থ রাখতে পারে। সুবহানাল্লাহ। কোন নবীর পক্ষের লোক আপনি চিন্তা করতে পারেন? বড় হুজুরকে নবী দেখে নাই, প্রেমওয়ালা ব্যক্তিকে নবী দেখেছে। কথা কোন ঠিক কিনা? এখন আল্লাহর নবী হওয়ার জন্য আপনাকে বিশাল বড় হাদিসের কিতাব পড়তে হবে। কোন নবী বলেছে আপনাকে? নবীর প্রেম থাকা হচ্ছে প্রথম শর্ত। কথা কোন ঠিক কিনা? কোন অবস্থাতেই যেই কথাটা নবীর শানের খেলাফ হয়, আপনার হাদিস কোরআন বুঝে না, নবী যদি কোরআন করলে হাদিস করলা বলে আপনার কাছে যদি মনে হয় কথাটা নবীর সম্মান সূচক নয়, ওই কথার উপর আমল করব। কথা কোন ঠিক কিনা? আপনাকে বড় হুজুর হতে হবে না, বিশাল বড় হাদিসের কিতাব কে বলছে আপনাকে পড়তে? কে বলছে? ওটা আমরা যারা আছি
আগে আপনাকে নবীর প্রেম লাগবে। বলেন কার প্রেম?